কিভাবে ওলামা ইকরামদেরকে মসজিদের মধ্যে, কিভাবে ওলামা ইকরামদেরকে মসজিদের মেম্বার থেকে, কিভাবে ওলামা ইকরামদেরকে তাদের সেই স্ব কর্মস্থল থেকে একটি হক কথা বলার জন্য তাদেরকে জিঞ্জিরাবদ্ধ করে জেলখানায় ভরতে হয়। আমরা দেখেছি কি, যদি কেউ সরকারের বিরোধিতার কথা বলে, তাদের নিয়ে সমালোচনা করে, তাদের বাবা নিয়ে সমালোচনা করে, তাদের আমরা দেখতে পেয়েছি কি তাদের সমালোচনার কারণে বাংলাদেশে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, যুদ্ধ অপরাধী অমুক তমুক ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছিল, ঠিক কিনা? একের পর এক ক্ষমতায় এসে আপনার আমার ভোট নিয়ে, আপনার আমার সমর্থন নিয়ে আজকে এই বাংলাদেশের সরল মনা মানুষের সমর্থন নিয়ে বারবার যারা ক্ষমতায় বসেছে, কেউ স্বৈর শাসকের কম নয়। সর্বশেষ স্বৈর শাসক বাংলাদেশে যখন আবির্ভাব ঘটে, তারা প্রথম একটি সেন্টিমেন্ট আপনার আমার সামনে ছুঁড়ে দেয়, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের নেতৃত্বে। এই স্লোগান দিয়ে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের নিজের দলীয়করণ করেছিল, ঠিক কিনা বলেন? আপনি মসজিদের ইমামতি নিতে যাবেন, আওয়ামী লীগের কোন নেতা আপনার পক্ষে আছে কিনা, সুপারিশ করছে কিনা, যদি সুপারিশ থাকে তাহলে আপনার ইমামতি হবে, নতুবা আপনার ইমামতি এই মসজিদে আর জায়গা নেই, ঠিক কিনা বলেন? যদি কোনো শিক্ষিত ব্যক্তি তার লিখনির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে যদি নিজে ফুটিয়ে তুলতে চায়, যদি সেটা বর্তমান আসীন স্বৈরাচার সরকারের গায়ে বেঁধে যায়, রাতারাতি র্যাব বিডিআর বিভিন্ন পরিচয় দিয়ে তাদেরকে গুম করে ওই আয়না ঘরকে তাদের সামনে আয়না ঘরের বাস্তবায়ন রূপ দিয়ে আয়না ঘরের বাস্তবায়ন দেখানো হয়েছে, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আয়না ঘর দেখার জন্য নয়, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ইসলামের কথা বলতে গেলে আপনার আমার বিভিন্ন প্রকারের ডিজিএফআই, এনএসআই, এমনকি ডিবি পর্যন্ত আমাদের কথা রেকর্ড করবে, এমন নিষ্পত্তি মুসলিম দেশে সম্ভব নয়। বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, মুসলমান ইসলামের কথা বলবে, ইসলামী তাহজিব তামাদ্দুনের কথা বলবে, মুসলমান ঈমান আকীদার কথা বলবে। সেখানে কোনো শাসন বারণ কোন মুসলমান মানেনি, মানবে না,